গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমাইডু ক্লাসেস। দেখো, তোমাদের থার্ড চ্যাপ্টারটা আমি স্টার্ট করেছিলাম, তো তারই নেক্সট পার্ট থেকে আমরা আজকে দেখব। তো দেখো, এখানে আমরা যেটা দেখব, প্রথমে ফার্স্টে হচ্ছে সমাজ ও অর্থনীতি। না, কোন সমাজের? পাল সমাজের বা পাল যুগের আমরা সমাজ এবং অর্থনীতিটাকে দেখব। তো দেখো, প্রথমে আছে শিল্প ও বাণিজ্য। তো এখানে শিল্প এবং বাণিজ্য কিরকম হতো দেখো, হচ্ছে প্রাচীন বাংলায় কার্পাস বস্ত্র মানে হচ্ছে সুতির কাপড় অত্যন্ত উন্নত ছিল, এবং এর খ্যাতি শুধু দেশে না, এর খ্যাতি বিদেশের বাজারেও ছড়িয়ে পড়েছিল। এছাড়া কাঠ শিল্পের ব্যাপক প্রচলন ছিল। মন্দির, তারপরে পালকি, গরুর গাড়ি, এমনকি নৌকা তৈরিতেও কাঠের ব্যবহার কিন্তু দেখার মতো ছিল। আর পেশা, এই সময়ে বিভিন্ন শিল্পীরা নানা নিগম বা গোষ্ঠীতে সংগঠিত ছিলেন, যা তৎকালীন সমৃদ্ধ সমাজ ব্যবস্থার পরিচয় দেয়। ঠিক আছে, তো তখন বেশিরভাগ পেশা ছিল, মানুষজন ছিল বেশি শিল্পী, মানে কিছু না কিছু তৈরি করতেন। ঠিক আছে, এবার দেখো ভাষা ও সাহিত্য, মানে পাল যুগে ভাষা এবং সাহিত্যটা, তো বাংলা ভাষার যে উৎপত্তিটা ঘটে সেটা কিন্তু পাল যুগ থেকেই তার আবির্ভাবটা হয়। তো বাংলা ভাষার উৎপত্তিতে দেখো, পাল যুগেই বাংলা ভাষার উৎপত্তির সময়কাল, মানে আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত। মাগধী অপভ্রংশ ভাষা থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলার জন্ম হয়। তো এটা কিন্তু তোমরা মনে রাখবে ভালো করে। তবে দেখো, চর্যাপদ, তো চর্যাপদটা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, তার একটাই কারণ, পরীক্ষাতে কিন্তু খুবই কোশ্চেন আছে চর্যাপদ থেকে, 2 নম্বরের বা একটা টিকা লেখো চর্যাপদ, এইসব কোশ্চেন আছে। তো দেখো, চর্যাপদ কি না, চর্যাপদ হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে লেখা বৌদ্ধ যারা সিদ্ধাচার্য ছিলেন, ঠিক আছে, তাদের কবিতা ও গানের সংকলন। এটি হচ্ছে প্রাচীন বাংলার, মানে বাংলার প্রাচীনতম নিদর্শন এটা। হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই পুঁথি উদ্ধার করেছিলেন। তাহলে প্রশ্ন দিতে পারে যে কে কোথা থেকে চর্যাপদের পুঁথি সংগ্রহ করেছিলেন বা উদ্ধার করেছিলেন, সেটা হবে না হরপ্রসাদ শাস্ত্রী, নেপাল থেকে। ঠিক আছে, এবার আমরা দেখব রামচরিত কাব্য। দেখো, সন্ধ্যাকর নন্দী পাল রাজা রামপালের শাসনকালে, মানে তখনই কি করে না, রামচরিত নামে একটা কাব্য রচনা করে। তো এতে আর কি উল্লেখ আছে না, এতে উল্লেখ রয়েছে রাজা রামপালের গুণগান। ঠিক আছে, মানে রামায়ণ যেটা আমরা পড়েছি, ঠিক আছে, বা রামায়ণ সম্পর্কে যে জানি গল্পটা, তো রামায়ণ গল্পের আদলেই রাজা রামপালের গুণগান করা হয়েছে এই রামচরিত কাব্যতে। না, সন্ধ্যাকর নন্দী এই কাব্যটি রচনা করেছেন। তাহলে এটা হলো রামচরিত কাব্য সম্পর্কে বললাম। এবার দেখো চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানে আমরা পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসকের নাম জানবো, তার নাম হচ্ছে চক্রপাণি দত্ত। দেখো, পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসক বিজ্ঞানী ছিলেন বীরভূম জেলার চক্রপাণি দত্ত। তার প্রধান গ্রন্থগুলি হলো চিকিৎসা সংগ্রহ এবং ভেষজ গুণাবলী বিষয়ক বই। ঠিক আছে, মানে তিনি যত ধরনের গাছ গাছড়া বা ওষুধ যেগুলো থেকে তৈরি হয়, যেসব উদ্ভিদ থেকে, সেই সব নিয়ে অনেক কিছু বই লেখেন। তার গবেষণায় দেখো গাছ গাছড়া, খনিজ পদার্থ এবং ওষুধের ব্যবহার প্রাধান্য পেয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো ধর্ম ও সমাজ। পাল রাজাদের ধর্ম, তো পাল রাজারা মূলত বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন। তবে তাদের আমলে বৌদ্ধ ধর্মের ভেতরেই কিন্তু অনেকগুলো শ্রেণীবিভাগ দেখা যায়। যেমন হচ্ছে দেখো, মহাযান, সহজযান, কালচক্রযান, এই যে 3টে বিভাগ পড়লাম, এই ধরনের অনেকগুলো ভাগ, তখন নতুন তান্ত্রিক ধারার একটা বিকাশ ঘটে। দেখো, এবার আমরা বৌদ্ধ সিদ্ধাচার্য সম্পর্কে পড়বো। তো বৌদ্ধ সিদ্ধাচার্য এরা কি না, ধর্মীয় ও দার্শনিক চিন্তা এগুলোকে প্রচার করতে। তো দেখো, কিছু নাম দেখে নেবো, যেমন লুইপাত, সরোপাত, কান্নপাত। এনারাই হচ্ছে সিদ্ধাচার্য। তো এই সিদ্ধাচার্যরা চর্যাপদের মাধ্যমে তাদের ধর্মীয় ও দার্শনিক চিন্তা প্রচার করতেন। তাদের আচার অনুষ্ঠানের চেয়ে মনের পবিত্রতা এবং গুরু ভক্তির ওপর বেশি গুরুত্ব দিতেন। তাহলে তারা এই দুটো জিনিসের উপর বেশি গুরুত্ব দিতেন, মানে আচার অনুষ্ঠানটাকে অতটা মানে প্রাধান্য দিতেন না, মনের পবিত্রতা এবং গুরু ভক্তির ওপর বেশি গুরুত্ব দিতেন। এবার দেখো, বৌদ্ধ ধর্মের একটা টার্ম আছে নির্বাণ। এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে বৌদ্ধ ধর্মের চরম লক্ষ্য ছিল নির্বাণ, বা যাকে বলছে মুক্তি, যা পুনর্জন্ম থেকে মানুষকে অব্যাহতি দেয়। তো এই হচ্ছে আজকের বিষয়।
তো এর পরবর্তী ভিডিওতে আমরা যে বাকি পার্টগুলো আছে সেগুলো আমরা দেখব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যাতে ভালো লেগেছে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে রিলেটিভদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।